আসসালামু আলাইকুম। বৈষম্যবিরোধী আন্দোলনের নিহতের তালিকায় 1423 নাম। মোটামুটি একটা তৈরি হয়েছে। সেখান থেকে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে 1423 জন নিহত ও 22,000-এর অধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক লাইভে এমনটাই জানান আন্দোলনের সমন্বয়ক ও স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম। বিভিন্ন সরকারি বেসরকারি উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। তিনি বলেন, আমরা 1423 জন শহীদের একটি প্রাথমিক তালিকা করতে পেরেছি, তবে এর মধ্যে সংযোজন বিয়োজন হবে। আমরা ভেরিফিকেশন এবং ভেরিফিকেশনের কাজটি চলমান রেখেছি। আমরা একটি সঠিক তালিকা প্রকাশ করতে সক্ষম হব। এছাড়াও 22,000-এর বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে 557 জনের অঙ্গহানি হয়েছে, গুলি লেগেছে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন 685। সবচেয়ে কষ্ট হয় এই দৃষ্টিশক্তি হারানো মানুষগুলোর জন্য। আসলে অঙ্গহানি দৃষ্টিশক্তি হারানো মানুষগুলো যে বলছে যে একটি ছবি তুলে আমরা বেঁচে যেতাম, মানুষগুলোর কষ্ট চিন্তা করে আসলে খুব লাগে। যাদের হালকা পাতলা আহত হয়েছে তারা হয়তো বা ইনশাল্লাহ কাজ পেয়ে যাবে, জীবনটাও সুন্দরভাবে চালিয়ে নিতে পারবে। অন্য মানুষগুলো 685 জন, অনেক বেশি। 92 জনের 2 চোখে গুলি লেগেছে, 2 চোখই নষ্ট হয়ে গেছে। 92 জনের 2 চোখ পুরোপুরি অন্ধ। তারিকুল বলেন, আহতদের তালিকা তৈরির কাজটি বেশ চ্যালেঞ্জিং। আহতদের সংখ্যাও হালনাগাদ হবে। আহতদের নিয়ে কাজ করাটা খুব দুরূহ। এই জিনিসটা চিন্তা করছিলাম যে একটা হসপিটালে অনেক মানুষ অ্যাডমিটেড থাকে, তো এখানে দেখা যাচ্ছে যে কেউ আন্দোলনে আহত হয়নি, কিন্তু যারা একটু নিম্নবিত্ত শ্রেণীর মানুষজন তারা কিন্তু সহজে তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া, তাদের কোনো আত্মীয়স্বজন থাকে না। তো যে চ্যালেঞ্জটা ফেস করার কথা ছিল অ্যাকচুয়ালি ওই চ্যালেঞ্জটাই কিন্তু তারা ফেস করেছে, যে যারা আন্দোলনে আহত হয়নি তারাও দেখা যাচ্ছে যে এখানে আন্দোলনের নামে চলে আসছে। তো এইসব কিছু ভেরিফাই করা, আলাদা করা অনেক কঠিন একটি কাজ, যেটা তারা এই জন্য সময়টা কিন্তু একটু বেশি লাগছে। আমরা হয়তো ভাবছি যে এখনো করতে পারি, আমরা বারবারই বলছি, কিন্তু চ্যালেঞ্জিং কাজটা কিন্তু ওই জায়গাটাতে যে আহতরা সত্যি সত্যি কিভাবে আহত হয়েছে এই জিনিসটা বারবার হালনাগাদ করতে হচ্ছে। তো এখানে এই জিনিসটা ডিটেইলে বলেছে যে কারণ সংখ্যাটি মৃত্যুর মধ্যে আমরা যখন হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করি তখন প্রচুর গার্বেজ ডাটা চলে আসে, যারা আন্দোলনে আহত না তাদের নাম চলে আসে। কিন্তু এই জিনিসটি আমি রেস করেছিলাম যে এটা করা এই একটা কারণে টাফ হয়ে কঠিন হয়ে যাবে যে আহত অন্য কোনোভাবে যারা হসপিটালে এসেছে তাদেরকে আমার চলে আসবে, সেটাকে আলাদা করা বারবার অনেক হসপিটাল থেকে একটু কঠিন, অনেক কঠিন, বেশ কঠিন একটা কাজ। তারপরে আহতদের আবার নাম পরিচয় পাওয়া যায়, মোবাইল নাম্বার পাওয়া যায়, কিন্তু ঠিকানা পাওয়া যায় না। আমরা কিছু ক্ষেত্রে গোয়েন্দা তথ্য নিয়ে তাদের নাম ঠিকানা উদ্ধার করতে পেরেছি। তারপর যাচাই করতে গিয়ে দেখেছি এদের মধ্যে কিছু আছে আন্দোলনে আহত হননি। তিনি বলেন, এ পর্যন্ত 600 জনের বেশি আহতকে আমাদের পক্ষ থেকে জরুরি সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। 1800 জনকে আর্থিক সহায়তা দিয়েছি। এ সময় সঠিক তথ্য না থাকায় যোগাযোগের অভাবে আহত অনেকের কাছে পৌঁছতে দেরি হচ্ছে বলেও জানান তিনি। সদস্য সচিব বলেন, চিকিৎসা ব্যবস্থা আগেই ফ্রি করা হয়েছে, কিন্তু এটাই যথেষ্ট না। অনেকের পরিবার টিকতে পারছে না, খাওয়ার টাকা নাই। আমরা যখনই এমন খবর পাচ্ছি সেখানে বিভিন্ন ডোনার এজেন্সির মাধ্যমে আমরা সাহায্য পাঠানোর চেষ্টা করছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে পরিবারে ওই আহত মানুষটাই ছিল একমাত্র উপার্জনক্ষম, তাদের পরিবারের সবচেয়ে সমস্যা হচ্ছে। তারা পরিবার চালানো, তাদের চিকিৎসার পাশাপাশি কাজ করা এবং তাদের নিজেদের যে একটু যত্নের জন্য যে টাকাটা দরকার, যেমন কিছুদিন আগে যেটা আমরা বলেছিলাম একজন ছেলের, যেটা নিয়ে আমি ভিডিও করেছি, যে ওখানে তো ছেলেটার জাস্ট নর্মাল যেটা খাওয়ার বাসা সেটাও সম্ভব না। 2 ভাই হচ্ছে ইমাম, মসজিদের ইমাম, মাত্র 4,000 টাকা করে বেতন পায়। তো তারা কীভাবে তার ভাইকে ভালো কোনো ওষুধের সাথে কত লাগে, এগুলো খুবই কঠিন আসলে কাজ। এই জিনিসটা খুব বেশি হচ্ছে, যেটা খুঁজে খুঁজে বের করতে হচ্ছে, কারণ সংখ্যাটা তো অনেক, 22,000 আহত। সংখ্যাটা 100, 200, 500-র মধ্যে হলে হয়তো বা এত কঠিন হতো না। হাসপাতালে ভর্তি যাদের অঙ্গহানি হয়েছে, চোখে দৃষ্টি হারিয়েছে, গুলি লেগেছে এমন রোগীদের কাছে 30শে সেপ্টেম্বরের মধ্যে জুলাই শহীদ ফাউন্ডেশন আর্থিক সহায়তা পৌঁছে দেবে। আর্থিক সহায়তার এই বিষয়টি একেবারেই প্রাথমিক, চূড়ান্ত না, কারণ সরকার এবং ফাউন্ডেশন আলাদা।
সরকার আহতদের সহায়তা একটি নীতিমালা করছে, সেখানে প্রত্যেক শহীদ পরিবারকে 8 লাখ টাকা, আহতদের 4 লাখ টাকা দেওয়ার কথা হয়েছে। সরকারি বাইরে জুলাই ফাউন্ডেশন সবসময় চালু থাকবে, সেখান থেকে সহায়তা দেবে। এর আগে হতাহতদের তালিকা তৈরি করতে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত কমিটির প্রাথমিক রিপোর্টে অন্তত 631 জন নিহত, 19,200 জনের বেশি আহত হয়েছে বলে জানানো হয়। অথচ এখন দেখা যাচ্ছে যে 1423 জনের নাম অলরেডি শহীদের খাতায় চলে এসেছে এবং 22,000-এর বেশি হচ্ছে আহত। এবং এই আহত মানুষগুলোর মধ্যে হত দরিদ্র যারা, এদের ব্যাপারেই সবচেয়ে বেশি কঠিন হয়ে যাচ্ছে, কারণ তাদের হয়তো বা যেমন গতকালকে একটা রিপোর্ট এসেছিল যে গতকালকে মারা গিয়েছিল 45 দিন যুদ্ধ করে গতকালকে শহীদ হয়েছে।